তিলপাড়া ব্যারেজের জলে জলমগ্ন এলাকা। এই হচ্ছে বহরমপুর বাইপাস কলকাতা শিলিগুড়ি রুট NH-12। আর কলকাতা শিলিগুড়ি রুট NH-12 বহরমপুর বাইপাসের চারিপাশে দেখুন শুধু বিলগুলো, চাষের সেই জমিগুলো সব জলের তলায় একদম ডুবে সব ছারকার, সব ধানের জমি একদম পুরো ডুবে গেছে। প্রতি বছর কিন্তু এই বিলে জল হয়, কিন্তু এবার কিন্তু সেই তিলপাড়া ব্যারেজের জলে একটু বেশি বন্যা পরিস্থিতি। একদম দেখতেই পাচ্ছেন সেই নিচ দিয়ে চলে গেছে সেই বহরমপুর গান্ধী সড়ক, পাশ দিয়ে আছে কাটুয়া আজিমগঞ্জ রেল লাইন, উপরে বহরমপুর বাইপাস, ফতেপুর মোড় থেকে সেই নিউ বলরামপুর হল পর্যন্ত চারিদিকে দেখতেই পাচ্ছেন শুধু বন্যা আর বন্যার পরিস্থিতি। আর এখন দেখতেই পাচ্ছেন যে যদিও বা কিন্তু দুদিন থেকে বৃষ্টি নাই, কিন্তু ঘন বৃষ্টিতে ঘন বর্ষাতে কিন্তু চারিদিকে জল এসে কিন্তু একদম পুরো ডুবে গেছে। এটা স্থানীয় লোকজনদের এটা তেলকার বিল নামে পরিচিত। তো উপর থেকে একদম ড্রোন ভিউ আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা চারিদিকে, সব চারিদিকে বন্যাতে দেখুন সব মানে শুধু জল আর জল, মানে শুধু ডুবে গেছে। এই যে মাছ দিয়ে একটা দেখতে পাচ্ছেন যে মাঠের একটা রাস্তা, সেই রাস্তাও একদম পুরো ডুবে একদম ছারখার হয়ে গেছে পুরো। একদম বেঙ্গল টপ ব্লগ থেকে আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন। এবং এটি একদম সন্ধ্যার সময় মানে এই প্রাকৃতিক যে দৃশ্য সেটা কিন্তু তুলে ধরা আমাদের এই ক্যামেরাতে। তো দেখতেই পাচ্ছেন যে চারিদিকে তেলকার বিল নামে পরিচিত বিশাল বড় আয়তনের কিন্তু একটি বিল এই বিলটি, যেই বিলে এখন শুধু জল আর জল, শুধু বিলে মাছ ধরার দৃশ্যই আপনারা দেখতে পাবেন। শুধু মানে চারিদিকে যে বন্যা, এই বন্যাতে এছাড়া আর কি আপনারা দেখতে পাবেন। তো সব চাষের জমি তো সব ডুবেই গেছে একদম পুরোপুরি। আর এটা একটা অসাধারণ সড়ক, যে সড়ক সরাসরি কলকাতা থেকে শিলিগুড়ি রুট।